আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হাফসে গেছি। হ্যাঁ কিসের লাগে হাফসে গেছি? এই যে কাজ করলাম। তুমি কি জানো না কিসের লাগে? না আমি না বসেছিলাম রেস্টে ছিলাম। তুমি তো রেস্টে থাকবে, সারা দিনই মাত্র এই দূরে গান করছো জানেন? ও তো হনে যা একটা করলাম 3 দিন। ওই একটা দা থাই গান ওটা কেউ শোনে না। আজকাল 100 বিঘা। আচ্ছা আমরা দেরি না করি, দেরি না করে যে পরিশ্রম হইছে বেশি। দাঁড় করছি। সম্মানিত দর্শকের আগে একটা ভিডিও করছিলাম হচ্ছে মরিচাস থেকে এক ভাই হচ্ছে উপহার পাঠাইছিল এর জন্য। তো যাই হোক, এই যে নতুন একটা মুখ আপনি দেখতে পারতেছেন আমার ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলে। আতিয়াকে আমার এক প্রবাসী ভাই, সে থাকে হচ্ছে দুবাইতে, নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম ভাই রানী এবং হচ্ছে ইমনের গান, অভিনয় বা এই মডেল দেখে মানে তার ভালো লাগছে বিদায় কিন্তু তোমাদের জন্য পুরস্কার পাঠিয়েছে। তালি। আচ্ছা, তারপরে দাঁড়াও, এই যে আতিয়া, ওই ভাই বলছে ইব্রাহিম ভাই যে আপনি আতিয়াকে নিয়ে আসবেন, নিয়ে এসে দুই একটা গান করান, তাকে আমার ভালো লাগে ইমনের সাথে, এই জন্য কিন্তু আতিয়াকেও নিয়ে আসছি। থ্যাংক ইউ ভাইয়া। যদি পুরস্কার যদি না থাকতো আমি জীবনেও আনতাম না। আমি জোর করে আসতাম দেখি কিরা ঠায়। তাই নাকি? তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না। হ্যাঁ আমার যে দুবাই যে আমার ইব্রাহিম ভাই, তাদেরকে তোমরা ধন্যবাদ জানা, তাদের বিষয় নিয়ে একটু কথা বলো। তুমি আগে কও। ক্যামেরা সামনে আসবিলা হেনতে কব? কিসের ক্যামেরা আগে আসবিলা? না, ক্যামেরা জেনে আছে অনেক থাক। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আসলে টাকাটা অনেক বড় বিষয় না। আপনি যে ভাইয়াকে আনতে বলছেন, নাহলে কিপ্টে তো জীবনে আনতে না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এইভাবে আমাদের জুটি, মানে রানী আপুরও জুটি আমারও জুটি, এখন কোনটা কব জানি না, আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলের ভিডিও দেখবেন, নতুন চমক নিয়ে আসবো আমরা। আসলে জুটি তো বিষয় না, আসলে কাজের দক্ষতায় আসবে। অবশ্যই মনের সাথে আতিয়ার জুটি কিভাবে হবে? কাজের দক্ষতা বা দর্শকের কাছে ভালো লাগা, তারপরেই তো। তোমার তো পরীক্ষা চলতেছে মাত্র। ইমন তুমি কিছু বলো। আসলে সবার প্রথমে দুবাই প্রবাসী ইব্রাহিম নাম না, ইব্রাহিম ভাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে ভাইজান কি বলবো, বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, কারণ এই যে পরিমাণে গরম সারাটা দিন, আর আমার অবস্থা বিশেষ করে বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, অধিকার না যাই, মানে দাঁড়ায় থাকবো সেই পর্যন্ত, মানে পায়ে শক্তি পাচ্ছি না। বললে না তোমার সমস্যা, আবার মানুষ প্রবীণ যে অসুস্থ। আচ্ছা না অসুস্থ না, যেহেতু ভাই বলছে তাহলে ক্লিয়ার করে দেই। যেমন আজকে সারাদিনে আমরা 8টা গানের শ্যুট করছি মোটামুটি। দেখা গেছে রানী আপুর সাথে একটা গান শ্যুট করছি, প্রচন্ড গরমে রানী আপু ক্লান্ত হয়েছে। দেখা গেছে পরবর্তীতে আবার আতিয়া আসে, রানী আপু একটু রেস্টে আসে, কিন্তু আমার এই জায়গার রেস্টের কোনো টাইম নাই। রানী ছেড়ে আতিয়ার লগে কাজ করা লাগতেছে, আতিয়ার শেষ হইলে আবার রানী আপুর সাথে কাজ করা লাগতেছে। মানে এইভাবে আমার সারাদিনের প্রচেষ্টা চলতেইছে। যাই হোক, ওদিকে আমরা না যাই, এই সারাদিনে যতই পরিশ্রম করি সবকিছু কিন্তু আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই যে আতিয়ার বিষয়টা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমার সাথে যদি চ্যানেল মালিক দেখা গেল যে এদের দুজনকে ছাড়াও যদি কাউকে নিয়ে এসে কাজ করতে বলে, আমি কিন্তু কাজ করতে বাধ্য। অবশ্যই এই জায়গায় আমি কাজ করব। আর চ্যানেল মালিক দেখবে কি অমুকের সাথে বা ইমনের সাথে কোন মেয়েটার কাজ ভালো দিচ্ছে, বা এটার বিবেচনা কেমনে করতে পারে দর্শকের ভালোবাসার পরিপ্রেক্ষিতে। দর্শকরা যখন দেখে যে ইমনের সাথে অমুকে ভাল লাগতেছে, অমুকের গানগুলো ভাল লাগতেছে, তখন কিন্তু চ্যানেল মালিক আগ্রহ করে তাকে নিয়ে আসে। তাই আতিয়াকে আমি একটা কথা বলতে চাই, যদি কাজ ভালো দাও বা যদি সেরকম ভাবে মডেলিংগুলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ দেখা যায় পরবর্তীতে রানিং তোমার গান ওই চ্যানেলে থাকবে। আর যারা নতুন চ্যানেল বা নতুন দর্শক এই চ্যানেলে ভারপ্রাপ্ত নবাবে, তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। আর দেশ বা দেশের বাইরে যে যেখানেই থাকেন সবাইকে আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিদায় কি তুমি বিদায় নিচ্ছ? আমার বক্তব্যটা শেষ করলাম, রানী আপু কিছু বলো। তুমি শর্টে বলে একটু গান শোনা দাও। তো প্রথমেই দুবাই প্রবাসী ইব্রাহিম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তর থেকে ভালোবাসা। সবসময় দোয়া করি আপনি যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমাদের বিনোদনগুলো দেখবেন, আনন্দিত হবেন। আর এটা যেটা দিচ্ছেন আমাদেরকে, এটা আসলে আমরা টাকার হিসাব করব না, এটা আসলে আমাদের এক বুক ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যদি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে পারি, এটা আমাদের লাভ। আর আমরা হচ্ছে আপনাদের কাছে প্রশংসিত হব যে ওই অমুক ছেলে অমুক মেয়ে এত সুন্দর গান, আনন্দ, বিনোদন দিছে, ওদের পাশে থাকতে হবে।
তো যেমন আমি আর ইমন ভাই কয়েকদিন গান করলাম, আজকে আতিয়াও করলো। অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে হচ্ছে কোন সামনে- জুটি বা কোন জুটির গান ভালো হয়েছে। আর এখানে বড় ব্যাপার জুটি দিয়ে কোনো ব্যাপার না, আসলে আমরা মিলেমিশে সবাই কাজ করি। অবশ্যই। হয়তো এরকম যে আমি এই জুটিকে নিয়েই কাজ করতে হবে তা না, যখন চ্যানেল মালিক যাকে ডাকবে তখন তাকে নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ। তো আমি ছোট্ট করে একটা গান শুনে হ্যাঁ, তুমি কি করলে এক বুক ভালোবাসা নাকি আসলে এটা না, টাকা অন্য না, একটা গান মনে এটা পড়ে। এক বুক ভালোবাসা। গান আছে এক বুক ভালোবাসা রেখেছি তোমারই জন্য, এই গান আমার মনে পড়ে গেল। বাহ, সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ শরীফুল ভাইকে। দেখো। আমি একটুখানি গান হ্যাঁ, বলবো। রানী আপু একটু বলো। বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে, হ্যাঁ। বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে, ভেতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে, ভেতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে, বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে, ভেতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। আসলে খালি ভাইয়াকে উদ্দেশ্য করে না, সব ভক্তদের উদ্দেশ্য করে এই গানটা। আসলে আপনাদের যদি কিছু হয়ে যায় আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো না, তো সবাই ভালো থাকবেন সব সময়। যেহেতু সময় কম, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বের হয়েছে, যার কারণে গন্ধ গলা বের দিয়ে হচ্ছে। কথাও না এনে ইয়ার্কির মোডে নাই, মানে কষ্টের কথা যার কষ্ট লাগতেছে সেই বুঝতেছে ফিলিংসটা কি তার মধ্যে। যাই হোক, আমি একটা গান বলি, সেটা হচ্ছে রতীন্দ্রনাথ রায়ের একটা গান, 2 লাইন বলবো, বেশি না, যদিও গলা বৈশা রয়েছে। ও তুই ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়। ও তুই ডাকলি যাহারে আপন করে, ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়। ধন্যবাদ। এবার আতে একটা লাইন শোনাই দেখ নাকি, যেহেতু সময় সংক্ষিপ্ত। সময় স্বল্পতা। বন্ধু তোর সনে মোর গোপন পীড়িত রে, বন্ধু তোর সনে মোর গোপন পীড়িত রে, ও কথা কেউ তো জানে না, ও কথা কেউ তো জানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না, দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না। যাই হোক, ধন্যবাদ। মন মানবিলা তুমি দেখতে পাও না, তো তুমি বাদ দিয়ে দিলো। হ্যাঁ। কারণ কথা হচ্ছে দিলো, আচ্ছা এদিকে আমার ভাই সবসময় সতীনের মতো ব্যবহার করে। ওই জন্যই তো। ভাই রূপে সতীন বলে খবর পাওয়া গিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া। ভাইকে, অবশ্যই। যিনি হচ্ছে পুরস্কৃত করছে। আর শোনো, ভাই। তোমরা যদি সামনে ভালো ভালো কাজ এরকম দিতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আরো ভক্তবিন্দু বা তোমাদের ইনশাআল্লাহ। যারা দর্শক আছে, তোমাদের গান ভালোবাসে বা তোমাদের হচ্ছে অভিনয় ভালোবাসে, এরা কিন্তু অবশ্যই তোমাদেরকে এরকম উপহার দিবে বা তোমাদের পুরস্কৃত করবে। অবশ্যই। কি বুঝতে পারছো কি? হ্যাঁ ভাইয়া। তোমাদের তাহলে কি করতে হবে? ভালো ভালো বিনোদন দিতে হবে। হ্যাঁ, এবং ভালো কাজ তোমাদের উপহার দিতে হবে। নতুন নতুন যেহেতু আমরা কাজ করে যাচ্ছি, অবশ্যই বিনোদন পাবেন, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে সময় স্বল্পতার কারণে আর আমরা সময় বাড়াইতে পারতেছি না। তো আবারও সবার প্রতি ভালোবাসা রেখে, তো ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই কি জানাবো? স্বাগতম জানাও, স্বাগতম জানাও। স্বাগতম। তো যাই হোক, আজকে আমরা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।